শেখ হাসিনার মামলার অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের যে দিন ধার্য করার কথা, কিছুক্ষণের মধ্যে হয়তোবা ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হলে তারপর জানা যাবে যে কবে শেখ হাসিনার জুলাই হত্যাকাণ্ডের যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 3 জনের বিরুদ্ধে যে রায়ের দিন ধার্য হবে আজ। সেই অপেক্ষায় গোটা দেশের মানুষ, বিশেষ করে জুলাইয়ে যারা আন্দোলনে নেমেছিলেন তাদের জন্য আরও অধীর আগ্রহ যে এই অন্তত 1500 মানুষের যে হত্যা, 1500 মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার যে ঘটনা, সেই ঘটনার মামলায় বেশ কিছু মামলা হয়েছে। তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগ, যাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অন্যতম উস্কানি, যাদের নির্দেশে সারা দেশে যে আওয়ামী লীগের নেতৃত্বে এবং দেশের প্রশাসনের একেবারে সরাসরি হস্তক্ষেপে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল জুলাই 5 আগস্ট পর্যন্ত, সেই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের প্রথম যে রায়, সেই রায়ের দিন ধার্য হবে আজ। ট্রাইব্যুনাল 1-এর বিচারক গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু করবেন এবং তারপরই মূলত জানা যাবে আজকে যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা যে অভিযোগ, 5টি অভিযোগ, সেই অভিযোগগুলো আরেকটু বলতে চাই। এর মধ্যে প্রথম হচ্ছে সুপ্রিমেসি পাওয়ার, অর্থাৎ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 3 জনের বিরুদ্ধে মূলত এই নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগের প্রায় 1 মাস অর্থাৎ 31 কার্যদিবসে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের উপরে শুনানি, আসামিদের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন, সামগ্রিক যে বিচারিক যে ধাপগুলো রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে সেই ধাপগুলো অনুসরণ করে আজকে মূলত রায়ের ঘোষণার যে তারিখ, সেটি নির্ধারণের জন্য এই ডেটটা দেওয়া হয়। যথারীতি আজকে সেইক্ষণ বাংলাদেশে এটি প্রথম যে সাবেক কোনো প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে, যদিও তিনি পলাতক, সেই অভিযোগে বিচারিক কার্যক্রম একেবারেই শেষ প্রান্তে, শুধুমাত্র রায়ের অপেক্ষা। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব শর্ট ডিস্টেন্স, অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যে এই রায়ের দিনক্ষণ ঠিক করা হবে। অর্থাৎ আজকে যে দিন ঠিক করা হবে সেটি হয়তোবা আগামী সপ্তাহে হতে পারে, এমনটি আমরা আভাস পেয়েছি। এখন সেটি সময়ের অপেক্ষা। আর বলে রাখি যে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মূলত দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান যে গুরুত্বপূর্ণ 3 ব্যক্তি, তারা হচ্ছে এই 3 জন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি। সুতরাং সারা দেশে যে অপরাধ কার্যক্রমগুলো ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে বা তাদের সরাসরি যে গোলাগুলি, সাধারণ মানুষের মিছিলে যে গুলি করে হত্যা, সেই হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ব্যক্তি হচ্ছে এই 3 জন। রাষ্ট্রের প্রধান হিসেবে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সারা দেশের আইন শৃঙ্খলার রাষ্ট্রীয় প্রধান পৃষ্ঠপোষক নিয়ন্ত্রণের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুন সাবেক আইজিপি। যদিও সাবেক আইজিপি তিনি রাজসাক্ষী হিসেবে, অর্থাৎ তিনি সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী হিসেবে, তিনি অভিযোগ স্বীকার করেছেন এবং তিনি অভিযোগ স্বীকার করে তার যে বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো স্বীকার করেছেন এবং তিনি আইনের যে ভাষায় তিনি এই বিচারিক কার্যক্রমে তিনি সহযোগিতা করেছেন। অর্থাৎ কিভাবে জুলাই এবং আগস্টে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে নির্দেশ দেওয়া হয়েছিল জুলাই আন্দোলন দমাতে, এবং সেই আন্দোলন দমাতে গিয়ে যা করণীয় সেই সব কিছু, বিশেষ করে গুলি করে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা,
এবং যখন যেটা প্রয়োজন মারণাস্ত্র ব্যবহার এই সব কিছুর নিয়ন্ত্রণ করেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে এবং ফাইনালি যার নির্দেশে বাস্তবায়ন হয়েছিল তিনি হচ্ছেন সাবেক আইজিপি। এই বিষয়গুলো কিন্তু সাবেক আইজিপি তিনি স্বীকার করে নিয়েছেন তার দায় এবং তিনি নিঃস্বার্থ ক্ষমাও প্রার্থনা করেছেন এবং আজকে মূলত যে রায়ের দিন ঠিক হবে সেই দিনেই মূলত এই ঐতিহাসিক রায়টি ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের বিচারক 3 বিচারক এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে যে মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এই ট্রাইব্যুনাল হচ্ছে দ্বিতীয় ধাপ। অর্থাৎ এর আগে আপনারা জানেন যে যুদ্ধ অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেখানে যুদ্ধ অপরাধের দায়ে যাদের অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে তাদের বিচার করা হয়েছে, বেশ কয়েকজনের সাজা কার্যকর হয়েছে এবং এর পরে দ্বিতীয়বার যখন এই ট্রাইব্যুনাল নতুন করে সরকার পতনের পর নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হয় সেই ট্রাইব্যুনালে এখন বিচার চলছে জুলাই হত্যাকাণ্ডের। এছাড়া আওয়ামী লীগের সময় বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই সময়ে দীর্ঘ 16 বছরে সারা দেশে যে হত্যা গুম নির্যাতনের ঘটনাগুলো হয়েছে সারা দেশে সেই ঘটনারও বিচার এই ট্রাইব্যুনালে চলমান। এখন জুলাই হত্যাকাণ্ডের যে প্রথম বিচারের যে রায় সেটি এখন আজকে রায়ের দিন ধার্য হবে এবং সেই শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান নির্দেশদাতা হিসেবে এবং আরও যে 4টি অভিযোগ বিশেষ করে রংপুরের আগস্টে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা, চাংখারপুলে 6 জনকে হত্যাকাণ্ডের ঘটনা এবং আশুলিয়ায় 6 জনের লাশ হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার যে নৃশংস ঘটনা সেটির অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে। মাত্র 31 কর্মদিবসে এই বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এবং আজকে যে আনুষ্ঠানিকভাবে রায়ের যে দিন ধার্য করা হবে সেই অপেক্ষায় গোটা সারা দেশেরই গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণ পর আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো যে কবে ঘোষণা করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি এই 3 জনের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। তো এই ছিল আমার কাছে আপাতত ট্রাইব্যুনাল থেকে